নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজি। এবার আমের খোসা ছাড়িয়ে কেটে নেব। কাঁচা আমগুলো এভাবে কেটে নিয়েছি। এবার 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, নুন জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই নুন জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেব। 10 মিনিটে আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আচারের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। তো প্রথমেই কড়াইতে দিয়ে দেব 3 পিস শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ মৌরি, তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে, তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এবার সব মশলা একসাথে মিশিয়ে 30 সেকেন্ড ভেজে নেব। মশলা 30 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি, এবার 2 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। 6-7 মিনিট চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুনে ভেজানো আমের টুকরোগুলো। এবার আমগুলো রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি রসের মধ্যে আমি আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব। এবার নুন আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট আম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, এবার ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা মশলা আমি কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা করে গুঁড়ো করেছি। ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার।
ভিনিগার দেওয়ার কারণে তোমরা আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। ভিনিগার ও আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো তৈরি আমাদের কাঁচা আমের আচার। আমের আচারটাকে ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই চিনি শিরা টেনে নিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে আমের আচারটা তৈরি হয়েছে। আর প্রতি কটা আমের মধ্যেই কিন্তু চিনি শিরা ভালোভাবে ঢুকে গেছে। তো তৈরি আমাদের আমের আচার। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।